কড়া পুলিশি পাহারায় বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে উপস্থাপন করা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল ও তার স্ত্রীকে। সকাল 11টার পর শুরু হয় শুনানি। এ সময় আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগ পড়ে শোনান বিচারক। পরে সেই অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় দ্বিমুখী বক্তব্য দেন ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সোহেল। শুরুতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, পরে আবার বলেন তিনি একাই দোষী নন, তার সঙ্গে ছিল ডলার নামে আরেকজন। এ সময় আদালতে নিজের দোষের জন্য ক্ষমা প্রার্থনা করেন সোহেল, আর নিজের স্ত্রীকে দাবি করেন নির্দোষ। এরপর তার স্ত্রী স্বপ্নার বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনাল বলেন নৃশংস ঘটনায় সহায়তাকারী হিসেবে সোহেল যে সাজা পাবে একই সাজা হবে তারও। পরে স্বপ্না বলেন তিনি কিছুই করেননি, তিনি সম্পূর্ণ নির্দোষ। সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই। এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন তাদের পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। শুনানি শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এরপরই বহুল আলোচিত এই মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে। এর আগে এই মামলায় একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগে নজির স্থাপন করে আদালত। এই মামলাই হতে পারে দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম মামলার রায়। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।